বলবো, আমাদের তো অনেক কষ্ট। ইফতারের সময় সন্নিকটে তখনও যশোরের প্রাণকেন্দ্র দড়াটানার রাস্তায় যানবাহনের তীব্র চাপ, আর এই শহরে কয়েকদিনে পরিচিত হয়ে ওঠা ট্রাফিকের লম্বা লাইন। আপন মানুষের সঙ্গে ইফতারের তাড়নায় যখন সবাই ছুটছে, তখনও নিজ দায়িত্ব পালনে অটুট ট্রাফিক পুলিশ সদস্যরা। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময়টুকুতেও নেই বিশ্রাম। এক হাতে পানির বোতল, আরেক হাতে ট্রাফিক সিগন্যাল দিয়েই দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। আজানের আগ মুহূর্তে প্রচুর গাড়ির চাপ থাকে, সেই সময় আমরা একটা খেজুর মুখে দিয়ে বক্সের থেকে নিয়ে এসে মুখে দিয়ে পানি খেয়ে আবারও কাজে লেগে যেতে হয়। আমরা এই ইফতারি পর্যন্ত এই রোডের মধ্যে করতে হয়। আমার ছেলে আমার মেয়ে বলে যে বাবা আজকে ইফতারি করতে আসবে না, কাজের খাতিরে আমরা সেই পর্যন্ত যে ইফতারি তাদের সঙ্গে করতে পারি না। এটাই অনেক কষ্ট আর কি আমাদের। বৃষ্টি হলেও আমরা রোড ছাড়তে পারি না, অতিরিক্ত রোদ হলেও আমরা রোড ছাড়তে পারি না, বুঝছেন। আমরা বাপ মা ত্যাগ করে, সব ত্যাগ করে সাধারণ মানুষের উপকার করার জন্য, সাধারণ মানুষ যদি নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সংসার তারা ইয়ে করতে পারে, এই জন্য তাদের জন্য আমরা কষ্ট করি। হ্যাঁ, আমাদের বউ বাচ্চা আছে, ছেলেরা অনেক সময় বলে ইফতারের সময় আব্বু তুমি আসলে আমাদের তো মন চাই যে আমরা একটু ফ্যামিলির সাথে ইফতার করব। আমাদের তো বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তারা বলে বাবা, সবার বাবা আমাদের সাথে, তাদের সাথে ইফতার করে, তোমার সাথেও তো আমাদের একটু ইফতার করতে মন চাই। তো আমাদের সেরকম আর কি হয়ে ওঠে না। পুলিশের চাকরির ভিতরে ট্রাফিক চাকরিটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চাকরি। এখানে আমরা যে ডিউটি করি, রোদ ঝড় বৃষ্টি সব কিছু অপেক্ষা করে আমাদেরকে ডিউটি করা লাগে রাস্তায়। এই রমজান মাসে সবাই ইফতারটা নিয়ে সপরিবারে সবাই ইফতার করে। আমাদের বাসায় আমাদের তো মন আছে যে বাচ্চা কাচ্চার সাথে, বউ বাচ্চার সাথে, ফ্যামিলির সাথে, মা বাবার সাথে একটু ইফতার করব, কিন্তু সেই যে আমাদের এই কর্মের তাড়নায়, আমাদের এই সেবা দিতে যে যানজট নিরসন করার জন্য আমরা সেটা পারি না। বিশেষ করে রোজা রমজানের দিন আপনার ইফতারের আগ মুহূর্তটা রাস্তায় এতটা যে জ্যাম থাকে, আমরা কোথাও ইফতারটা যে করব সে সময়টুকু আমরা পাই না। আমরা অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতার করি এবং যানজট নিরসন করি। এটা আসলে আমাদের কর্তব্য। নিজেদের ইফতার বিলম্বিত করে অন্যের নিরাপদ ঘরে ফেরা নিশ্চিত করছেন তারা। রমজানের এই আত্মত্যাগ আর দায়িত্ববোধ যেন এক নীরব নায়কের গল্প বলে যায়। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।